নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ওই সন্ধ্যাবেলা ওই 8টা নাগাদ বাজছে। তো আজকে পুচকুকে ওর বাবা পড়তে বসিয়েছে, তো পড়ে উঠে পড়েছে। এখন এসেছিল আমার কাছে কি করছি আমি দেখতে। তো আজকে সন্ধ্যাবেলা মোটামুটি আমাদের টিফিন হয়ে গেছে। তো ওকেও খাওয়ানো হয়ে একটু ও বাবার সাথে খেলছে। এই ফাঁকে আমি সন্ধ্যাবেলার রাত্রেবেলা রান্নাটা করে ফেলবো। আজকে রাতে বানাবো একটু পালং পনির। এক আটি পালং শাক আমি অলরেডি আগে করে ফেলেছি, একটুখানি তরকারি, আর এক আটি রয়েছে। তো ওটা দিয়ে পালং পনির করবো আজকে, আর সাথে রুটি করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এত ঠান্ডা লাগছে না? একটু ঠান্ডা লাগছে না? এখন রাত্রি 8টা বাজে, তুই একটা গায়ে কিছু দিসনি, দিতে গেলে পালিয়ে যাচ্ছিস। তোর একটু ঠান্ডা লাগছে না? কি মজা না রে তোর? পড়েছিস? পড়াশোনা করেছিস? কার কাছে পড়তে বসেছিলি? বাবা পড়তে বসিয়েছে? আজকে মা পড়তে বসায়নি? বাবা পড়ছিল, পাপার কাছে পড়েছিস? সব পড়া করেছিস? সব লেখা করেছিস? ঠিক তো? ঠিক আছে, এবার পাপার কাছে যাও, গিয়ে পাপা খেলবে, বল খেলবে, যাও। বল আছে পাপার কাছে, আসে নতুন বল এনেছে। যাও। না, এই ঠান্ডার মধ্যে আসবে না তুমি, যাও যাও। আমি যেতে বলেছি, যাও। আমি গিয়ে দরজা আটকে দেবো কিন্তু, যাও। না, এইখানটায় খেলতে হবে না, আমি রান্না করবো তো। না, ওটা ওখানে রেখে আসলেও তো তোমার ঠান্ডা লাগবে না। এই বাদরামিগুলো মারছিস কেন? নাম নাম পাপা শিখিয়েছে? এগুলো পাপা শেখায়? আর তুই দুষ্টু করিস না একটু? তুইও দুষ্টু করিস? বাবা, তোর পায়ে ব্যথা করছে না? আর রাস্তাঘাটে চলতে গেলেই পায়ে ব্যথা করে? তাই আজ থেকে তুই আর আমার কোলে চাপবি না, রাস্তাঘাটে একা একা চলবি। তুই না বড়? আনি ছোট? এর বেলায় আনি ছোট? আর এই যে এই যে পালং শাকটা কিছু কিছু পাতা লাল লাল হয়ে আছে, এগুলোকে ফেলে দেব, আর বাকি শাকটাকে বেছে সিদ্ধ করতে বসিয়ে দেব। পালং শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে, এটা তৎক্ষণ সিদ্ধ হতে থাকুক। তার মধ্যেই আমি এবার পনিরটা কেটে নিই। এখানে দেখছি আমুলের পনির খুব কম পাওয়া যায়, থিকার ডেয়ারির এই পনিরটা দাম নিয়েছে 200 গ্রামের 90 টাকা। তো এই পনিরটা দিয়ে আজকে করব। এটার কীরকম টেস্ট আমি কখনো খাইনি, তো আজকে এটা বানাবো, দেখা যাক কীরকম লাগে খেতে। চলুন এই পনিরটা কেটে রেডি করে ফেলি। আজকে যেহেতু পালং পনির বানাচ্ছি, তাই সাথে কোনো পরোটা বা নান বানাচ্ছি না। তাই আজকে ভাবলাম একটু ময়দা দিয়ে রুটি বানাবো। ময়দা দিয়ে রুটি কিন্তু পালং পনিরের সাথে খুব খেতে ভালো লাগে, তাই আজকে আমি ময়দা দিয়ে রুটি বানাবো। সাথে একটা ময়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেবো। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে পেস্ট করে নেব। আজকে আবার ওর ইচ্ছা গেছে একটু রান্না করতে, এই পনিরগুলো ভাজতে যখন উনি এসে হাজির হয়েছেন, তো উনি পনিরগুলো রান্না করবে। পনিরগুলো মনে হয় না আর গোটা থাকবে, সব কটা ভেঙে যাবে। তুমি কি করছো? রান্না করছো? ও, একটা যেন ভেঙে না যায় বাবা, খেতে খুব বাজে হবে। ঠিক আছে, তুমি খাবে তো? একটাও যেন ভেঙে না যায়। ওরম করে না, আস্তে, ওটা হতে থাকুক। এই যে মশলাটা কষাচ্ছি, আর কষানোর সময় এখানে দাঁড়িয়ে আছে তার হাজার একটা কোশ্চেনের উত্তর আমি একটা একটা করে দিচ্ছি, আর সাথে সাথে মশলাটা কষাচ্ছি। কখনো খুন্তি আমার কাছে থাকছে, আবার কখনো তার হাতে। এই করে করে রান্নাটা আমি করছি, যত তাড়াতাড়ি পারি রান্নাটাকে শেষ করি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যারা পালং পনির বানাবে ভাবছো তারা কিন্তু এটা খুব সাবধানে, পালংয়ের যে পেস্টটা সেটা প্রচণ্ড পরিমাণে ছিটকায়। দেখেছো আমার দেওয়ালটার কী অবস্থা হয়েছে, অপোজিট দেওয়ালে।
তো আর এই দেখো চারিদিকে হয়েছে, ছিটকেছে। তো সেহেতু বাচ্চার সাথে থাকলে একটু দূরে রাখবেন, কারণ আমার পুচকুকে আমি একদম দূরে রেখেছি এটার থেকে। আর সাথে কিন্তু চাপা দিয়ে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এই যে ছিটকে যাচ্ছে চারিদিক যে ছিটকাচ্ছে সেইটা একটু কম হবে চাপা দিলে। তো আমার মোটামুটি হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু শুকিয়ে নেব, নেওয়ার পরে তারপর এটাকে নামিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর রুটিটা করে নেব। এই যে পনিরটা আমার হয়ে গেছে, গ্রেভিটা একটু রেখেছি, রুটি দিয়ে যেহেতু খাওয়াবে, তো এটাকে নামিয়ে নিই, নামিয়ে তার ভালো করে পরিষ্কার করে তারপর রুটিটা করে নিই। সমস্ত কিছু পরিষ্কার করে এবার রুটিটা করছি। রুটিটা বানিয়ে নিয়ে আস্তে আস্তে তারপর ছেলেকে খেতে দেবো, আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো একবারে। রাতটাও অনেকটা হলো। চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর সাথে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।